ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন উপকূলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সূর্যউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গায় আছেন আমাদের সহকর্মী কমল দে। প্রথমেই চলে যাচ্ছি কক্সবাজারের রুবেলের কাছে। রুবেল, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারের দিকে ধেয়ে আসছে। অন্যদিকে কক্সবাজারকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিকে যেতে বলা হয়েছে, যার কারণে মানুষ নিরাপদ আশ্রয়ে যে ছুটছে সেটি আসলে লক্ষ্য করছি। কেউ গরু বাছুর নিয়ে ছুটছে, আবার কেউ ছাগল নিয়ে দৌড়াচ্ছে, আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি নিজ নিজ যে ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং নিজের ঘরের যে শিশু সন্তানটি রয়েছে সেই মানুষজনকে নিয়ে ছুটছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের দেশের সর্ববৃহৎ যে শুটকি মহল রয়েছে, নাজিরাটেক শুটকি মহলের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আসলে এখানে হাজার হাজার মানুষ এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে চলে গেছে এবং এখনো পর্যন্ত সে যে চলমান যে মানুষ যে চলে যাওয়ার সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। এখানে যে ছোট ছোট যে ইজি বাইক রয়েছে, এই ইজি বাইকগুলো নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে এখানে যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো নিয়ে কিন্তু নিরাপদ আশ্রয়ে ছুটছে। মানুষজন খুব আতঙ্কগ্রস্ত এবং সকাল থেকে যে এই পর্যন্ত মানুষের যাওয়া সেটি এখনো পর্যন্ত শেষ হয়নি। এখানে প্রায় কক্সবাজারের নাজিরাটেক উপকূলে 40,000 মানুষ রয়েছে, এর মধ্যে 20,000-এর অধিক মানুষ এখন নিরাপদ আশ্রয়ে চলে গেছে, আর বাকি যারা রয়েছেন তারাও সন্ধ্যার মধ্যে চলে যাবেন সেই বিষয়টি প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি পুলিশের একটি দল কক্সবাজারের যে নাজিরাটেক মোহনায় এসেছিলেন, যেখানে অতি ঝুঁকিপূর্ণ মানুষদেরকে সরিয়ে নেওয়ার জন্য জোরপূর্বক সরিয়ে নেওয়ার যে উদ্যোগ সেটি আসলে তারা শুরু করেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নাজিরাটেক শুটকি মহলে বিপুল সংখ্যক শুটকি রয়েছিল, এই শুটকিগুলো বড় বড় ট্রাকে করে সেগুলো অন্যত্রে সরানোর যে উদ্যোগ সেটিও আসলে সকাল থেকে চলমান রয়েছে। তবে কিছুক্ষণ পর পর কক্সবাজার পৌরসভা থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে সিপিবির যে ভলান্টিয়ার রয়েছে সবাই একযুগে এই উপকূলের মানুষজনকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কার্যক্রম থাকা প্রয়োজন সেই ধরনের কার্যক্রম কিন্তু চলছে। আমরা দেখতে পেয়েছি কোনো ধরনের গাফিলতি আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে মানুষ যে আতঙ্কগ্রস্ত সেটি আমরা লক্ষ্য করছি। আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ যেমন ছুটছে, আবার অনেকে নিজ ঘরের আসবাবপত্র বা নানা ধরনের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো যাতে কোনো ধরনের চুরি চামারি না হয় সেজন্য কিন্তু সেটির জন্য অনেকে পুরুষরা যারা বয়স্ক রয়েছেন তারা ঘরে অবস্থান করছে। তবে প্রশাসন বলছে সন্ধ্যার আগ পর্যন্ত একটা মানুষকেও এখানে উপকূলে রাখা হবে না, কারণ যেহেতু কক্সবাজার দিকে আঘাত আনছে, আর হচ্ছে আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষগুলোকে যাতে বিশুদ্ধ খাবার পানি এবং অন্যান্য শুকনো খাবারের ব্যবস্থার কথা বলেছে কক্সবাজারের জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী কমলদের কাছে। ধন্যবাদ রুবেল। ঘূর্ণিঝড় মোকা এখন পর্যন্ত অতিক্রম করা শুরু না হলো অর্থনৈতিক যা হওয়ার হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম একদিন বন্ধ থাকা মানে কিন্তু শত কোটি টাকার ক্ষতি, কারণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতকালকে অ্যালার্ট ফোর্স জারি করে তারা তাদের সমস্ত মালামাল বন্ধ করে দিয়েছে। যা বন্দর যে কার্যক্রম সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে অন্তত 80টি যা মাদার ভেসেলকে পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে, এবং আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি বন্ধ। তবে এখন আমাদের যেখানে অবস্থান সেটি হলো চট্টগ্রামের পতেঙ্গা এলাকার জেলেপাড়া। এখান থেকে প্রায় কয়েকশো বাসিন্দাকে চলে যাওয়ার জন্য বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে, তারা সরছে না। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা এসে কিন্তু বারবার তাদেরকে অনুরোধ করছেন তারা যেন চলে যায়। আপনারা জানেন যতবার খুব সাগরের অর্থাৎ বলা চলে 10 গজেরও কম দূরত্বের মধ্যে রয়েছে বঙ্গোপসাগর, আর এখানের মধ্যে জেলেপাড়া গড়ে উঠে তার জেলেপাড়ার বাসিন্দারা প্রায় 1000-এর বেশি বাসিন্দা রয়েছে যারা কিন্তু ঘর ছাড়ছে না এখনও। বারবার ভলেন্টিয়াররা স্বেচ্ছাসেবকরা এসে তাদেরকে ঘর ছেড়ে দেওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে, তারা মানছে না। গতকাল রাতে জেলা প্রশাসক চট্টগ্রামের জেলা প্রশাসক নিজে তার কর্মকর্তাদেরকে নিয়ে এসে অনুরোধ জানিয়ে গেছেন তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে যায়, আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। অথচ গত সিপ্তাঙ্গে যে ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই এলাকাতে, তারপর লোকজন সচেতন হচ্ছেন। তবে কিছু কিছু লোক এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে এমনটি জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। তো বলা চলে চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের যে প্রস্তুতি সেটা হচ্ছে। চট্টগ্রামে প্রায় 1003টি আশ্রয় কেন্দ্রে খুলেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর মাঝে রয়েছে 503টি স্থায়ী আশ্রয় কেন্দ্র, 500টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র, যেখানে তারা
5 লাখের বেশি লোককে সরিয়ে নিতে চায়। চট্টগ্রামে 6টি উপকূলীয় উপজেলা রয়েছে, বিশেষ করে সন্দ্বীপ, সীতাকুণ্ড, মিরসরাই, কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী। এখানকার লোকেরা মূলত ঝুঁকির মধ্যে রয়েছে। তবে চট্টগ্রামের কোনো বেড়িবাঁধ এখন ঝুঁকিপূর্ণ নেই বলে দাবি করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি আমাদের বলেছেন তারা কনফিডেন্ট, যদি বড় কোনো জলোচ্ছ্বাস না হয় তারা তো বেড়িবাঁধ ভাঙবে না, কারণ ঝুঁকিপূর্ণ কোনো বেড়িবাঁধ নেই। তারপরেও তারা সচেতন হচ্ছেন, উপকূলীয় এলাকা যারা বাসিন্দারা তাদেরকে সরে যাওয়ার জন্য, তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন রাকিব হাসান, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতিটি আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং পানি পাঠানোর ব্যবস্থা হয়েছে, যাতে যারা আশ্রয় কেন্দ্রে যাবেন তাদের কোনো সমস্যা না হয়, এমনটি বলেছেন। এবার এক্ষেত্রে বলি, উপকূলীয় এলাকা যেহেতু চট্টগ্রাম এবং ঘূর্ণিঝড়ের আঘাতের একটা সংখ্যা রয়েছে, জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে, তাই লোকজনকে সচেতন হয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন এবং একই সাথে স্বেচ্ছাসেবকরা। বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে, কেউ কেউ ঘর ছেড়ে গেলে, আবার অনেকে আবার ঘরে তারা থেকে যাচ্ছেন, ঝুঁকি নিয়ে থাকার চেষ্টা করছেন। তাদের মাথায় কিন্তু 1991 সালে ঘূর্ণিঝড়ের স্মৃতি, সেটি থাকার পরও তারা বাসা বাড়ি ছাড়তে রাজি হচ্ছে না। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড়ের যে প্রস্তুতি এবং যা শঙ্কা করা হচ্ছে তার সর্বশেষ। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে কমল দে এবং কক্সবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।